আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটি অঙ্কের সমাধান করব, বীজগণিত রাশির একটা ম্যাথের সমাধান। তো এই ম্যাথটা অনেক চাকরির পরীক্ষা আসে, 7-8 স্টুডেন্টদের উপরেও আছে, ঠিক আছে? তো এই ম্যাথটা আমরা আজকে এমন ভাবে শিখবো, এই ম্যাথটা দুইটা নিয়ম মূলত আমরা শিখবো, যাতে কোনোদিন আর এই ম্যাথে কোনো ভুল না হয়। দেওয়া আছে যদি x plus 1 by x equals to 2 হয়, তবে 2x by x square plus 1 plus 4x এর মান কত? 4x এর মান কত, মানে এর মান কত, এটা বের করতে বলছে। তো এই অঙ্ক করার জন্য আমরা দুইটা নিয়ম করব। আমাদের ফার্স্ট নিয়ম, মানে প্রথম পদ্ধতি যেটা, সেটাও শুরু করতে হবে দেওয়া আছে থেকে। আর দ্বিতীয় পদ্ধতি যেটা, ওটাও আমাদের দেওয়া আছে থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম পদ্ধতিতে আমরা শুরু করব, যে দেওয়া আছে x plus 1 by x equals to কত? 2। আচ্ছা, তো এটা আমাদের দেওয়া আছে। এরপরে আমাদের প্রদত্ত রাশিতে আমরা চলে আসব। প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, যে x স্কয়ার প্লাস 1 প্লাস 4x, উপরে আছে কি 2x। তো এটা আমি প্রদত্ত রাশিতে কিভাবে করব? তো আমাদের ফার্স্ট কাজ আমরা দেখতেছি, উপরে একটা x আছে আর নিচে x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বা 4x এটা আছে। তো আমাদের কোন মতে করে উপরের এক্সটা বাদ দিতে হবে এবং এই যে এই মানটা বসাইতে হবে। এখন এই মানটার মতো এখানে কোনো মান আসে না। এটা আনার জন্য আমাদের কি করতে হবে, নিচে যদি উপরের এক্সটা বাদ দিতে চাই, নিচে আমাদের এখানে বাইরে একটা x আনা লাগবে। বাইরে একটা কি আনা লাগবে? x আনা লাগবে। যেহেতু বাইরে একটা x নাই, আমি কি করতে পারি, একটা x কমন নিতে পারি। উপরেরটার মতোই থাকবে। একটা x আমরা কি করব, কমন নিব। তো একটা জিনিস আমি বলছি বা এখনো বলতেছি, কমন নেওয়া মানে কি, ভাগ করা। তার মানে আমি এই এক্সটা যেহেতু কমন নিয়ে নিছি, মানে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি, এজন্য x স্কয়ার থেকে একটা x আমরা কমন নিয়ে নেব। তার মানে x স্কয়ার আছে, x স্কয়ার মানে কয়টা x আছে, দুইটা x গুণাকার আছে, সেখান থেকে আমি একটা x ধরে এটাকে ভাগ দেব, মানে কমন নেব। তো একটা x যদি ভাগ দিয়ে x কাটা, শুধু কি থাকে, একটা x থাকে। তাহলে আমি এখানে কি লিখবো, একটা x লিখবো প্লাস, এখন এখানে আছে শুধু 1, আবার 1 এর সাথে তো x নাই, আমরা 1 থেকে কি কমন নেব? 1 থেকে আমাদের কিছু কমন নেওয়ার দরকার নাই, 1 থেকে আমি x ই কমন নেব। কিন্তু x টা কমন নিলে x তো বাইরে একটা চলে আসবে, কিন্তু x টা আরেকটা x এরকম নিচে হয়ে যাবে, মানে 1/x। এখন আমি যদি দেখি যে এই x দিয়ে আমি যদি 1 কে গুণ দিই, আমাদের এটা কি চলে আসে, x ইনটু 1/x, এরকম একটা মান এখানে চলে আসে। মানে এই x দিয়ে আমি 1/x কে গুণ দিলে x কে কাটতে গেলে কি থাকে, 1 থাকে না, এই যে আমাদের 1 চলে আসছে। তাহলে উপরের লাইন নিচের লাইন এক হইতে হবে। আর 4x থেকে, মানে 4x কে আমি ভাগ দেব কি দিয়ে, x দিয়ে ভাগ দেব, x কাটা শুরু থাকে কি 4 থাকে। ওকে, আচ্ছা, তো আমাদের এই যে বাইরে আমাদের মোটামুটি কমন নেওয়া শেষ। এখন আমাদের এই যে বাইরে একটা x আছে এবং এই উপরে একটা x আছে, আমরা x দুইটা কি করে দিলাম, কেটে দিলাম। সাধারণত অনেকে বলতে পারে যে আমি তো ডাইরেক্ট এই x দিয়ে তো এটাকে কেটে ফেলতে পারি না, কারণ এই পুরোটা একটা বীজগণিত রাশি আছে। বীজগণিত রাশির মধ্যে থেকে আমি এটাকে কাটতে পারবো না। আমাদের তিনটা থেকে একটা কমন নিয়ে বাইরে একটা x আইনা এরপরে কাটতে হবে, ঠিক আছে? তো উপরে থাকে আমাদের কি 2 থাকে, আর নিচে আমাদের কি থাকে, নিচে এই যে x plus 1/x, এইটার মান আমি কত জানি, এই যে দেওয়া আছে কত, 2 দেওয়া আছে, 2, এবং তার সাথে কত আছে, একটা প্লাস 4 আছে, ওকে। তো এখানে আমি কি দেখলাম, 2/2 যোগ 4 যোগ কত, 6। তো 2 অঙ্কে 2, 3 দুগুণে কত, 6, তার মানে কত আসে, 1/3 আসে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা নিয়ম। আশা করি এই নিয়মটা সবাই বুঝতে পারছি। তো এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতিটা আমাদের এটাও দেওয়া আছে থেকে শুরু করতে হবে। আমরা শুরু করি, ফার্স্ট দেওয়া আছে x plus 1/x সমান সমান 2। ওকে, আচ্ছা, এখানে এটা প্রথমে বাদ দিয়ে আমরা কি করব, এই x এর নিচে কিছু নাই, মানে 1 আছে, আমরা 1 এবং x স্কয়ারের লসাগু কি হবে, x হবে। তো x দিয়ে, মানে এই 1 দিয়ে x কে ভাগ, 1 দিয়ে আমি যদি x কে ভাগ দিই, আমাদের কি থাকে, x ই থাকে। ওই x দিয়ে x এর সাথে গুণ, x দিয়ে x গুণ দিলে কি হবে, x স্কয়ার হবে, প্লাস x দিয়ে x কে ভাগ, x দিয়ে আমি যদি x কে ভাগ দিই, তখন আমার কি থাকবে, 1 থাকবে। 1 দিয়ে 1 কে গুণ দিলে কত থাকবে, 1 ই থাকবে, এই সাইডে 2।
ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কি করব, এই দুটাকে কোনাকুনি গুণ দেব, মানে এই x দিয়ে 2 এর সাথে গুণ, আর এটার নিচে কিছু নাই, তার মানে একটা 1 আছে, ঠিক আছে? 1টা আমি দিয়ে নিলাম বোঝার সুবিধার্থে। তো 1 এর সাথে আমি যদি কোনো সংখ্যা গুণ দিই, তার মানে আমার ওই সংখ্যাই হবে। তো এই পুরাটা দিয়ে আমি যদি 1 কে গুণ দিই, তাহলে আমাদের কি আছে, x স্কয়ার প্লাস 1 সমান সমান 2, আর x এই দুটো গুণ দিলে কি হয়, 2x হয়। তো আমরা এই পর্যন্তই থাকবে। কেন থাকবে, আমরা এইটার দিকে এখন ওই প্রদত্ত রাশিটার দিকে যদি একটু তাকাই, প্রদত্ত রাশিটা এই যে x স্কয়ার প্লাস 1 এই জিনিসটা আছে না, এই যে আছে, ঠিক আছে? তো আমাদের এরকম একটা মান কি এখানে চলে আসছে? অবশ্যই চলে আসছে। তো যেহেতু এই মানটা আমাদের চলে আসছে, তাই আমরা এই মানটা এখন ওখানে বসাই দেব, ঠিক আছে? তো সুতরাং প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1 প্লাস 4x, আর উপরে থাকে কি 2x থাকে, ঠিক আছে? তো x স্কয়ার প্লাস 1, ঠিক আছে, x স্কয়ার প্লাস 1, এটা মানে আমাদের কি হবে, x স্কয়ার প্লাস 1 মানে আমাদের কি হবে, যে এই মানটা, এই পুরো মানটা মানে আমি কত পাইছি, 2x পাইছি। তার মানে এই পুরোটার জায়গায় আমি কত লিখে দেব, 2x লিখে দেব, তার সাথে যোগ আছে একটা 4x, আর উপরে আছে একটা কত, 2x আছে, ঠিক আছে? তো নিচে আমি কি লিখতে পারি, 4টা x আর 2টা x, মোট কয়টা x, 6টা x। এখানে আছে 4টা x, এখানে আছে 2টা x, মোট কয়টা x, 6টা x, আর উপরে আছে কয়টা x, 2টা x। এখন যদি আমি কাটাকাটি করি, উপরে একটা x, একটা x কাটা, উপরে একটা 2 আছে, 2 ওকে 2, 3 দুগুণী কত, 6, সমান কত আছে, 1/3 আছে। ওকে, তো আশা করি সবাই আমরা অঙ্কটা বুঝতে পারছি, কারণ আমি দুইটা নিয়মে খুব সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এই নিয়মটাও সহজ, এই নিয়মটাও সহজ, যার যেইটা ভালো লাগে, যে যেটাই বুঝতে পারি আমরা সেভাবে করতে পারবো। আর বিস্তারিত করলে এটা হচ্ছে একদম মূলত খুব সুন্দরভাবে করা, ঠিক আছে? তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি। আল্লাহ হাফেজ, বাই।